নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। শীতের মরশুমে নতুন গুড়ের পায়েস। তো এই গুড়ের পায়েসটা এক অসাধারণ একটা ভালো রেসিপি। তো এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড়ের পায়েস তো প্রথমে এখানে আমি নিয়েছি 100 মতো চাল নিয়েছি। এই চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট, 5 মিনিট ভিজিয়ে রাখতে পারো। তো এখানে আমি যেহেতু 100 চাল নিয়েছি, তো সেখানে আমার 1 কিলো দুধ লাগবে। আর গুঁড়ো দুধ 100 হলে খুবই ভালো, 100 না হলেও 50 গুঁড়ো দুধ লাগবে। তো এখানে আমি 1 কিলো দুধ নিয়েছি, দুধটাকে ফুটে গেছে। এবার যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা এবার দিলাম, দিয়ে এবার বেশ ভালো করে এটাকে ফোটাতে হবে। চালটা যতক্ষণ না হয়ে আসবে ততক্ষণ আমি গুড় দেবো না। চালটা হয়ে ভাতের মতো হয়ে যাবে তবে আমি গুড়টা দেব। তো এই বারে বারে একটু দেখতে হবে যেন তলা না লেগে যায়, হাঁড়ি বা ডেকচিতে যাতেই বানাবে তলা না লেগে যায়। তো এখানে আমি বারবার করে দেখছি। চালটা কিন্তু বন্ধুরা, চালটা কিন্তু শক্ত থাকতে গুড় দিলে তাহলে চালটা সেদ্ধ হবে না, ছিটকে পড়ে যাবে। তো দেখো এখানে আমার হয়ে এসছে। এবারে আমি এই যে গুড়, বাজারে এখন খেজুরের গুড় উঠেছে, তোমরা লিকুইড গুড় ব্যবহার করতে পারো, আমি এখন এই গুড়টা এনেছি। এবারে দিলাম, দিয়ে এবার এটাকে গুড়টাকে বেশ ভালো করে গোলাবো। বেশ ভালো করে গোলানোর পরে কালারটা ছাড়বে। দেখো কালার হয়ে এসছে। তো মোটামুটি পায়েসটা হয়ে এসছে, আর একটু ফোটাতে হবে। এবার আমি একটু গরম জল করে আমি যে গুঁড়ো দুধটা বানিয়ে করে রেখেছি সেই গুঁড়ো দুধটা দেব। এই যে দুধটা আছে, আমি এই দুধটা এরকমই কিনে এনেছি। তা আমি এখানে 2 প্যাকেটের মতো ব্যবহার করছি, তোমরা যদি বেশি দিতে চাও বেশি দেবে। তবে বন্ধুরা, গুঁড়ো দুধ দিলে কি হবে, পায়েসটা একটু ঘন হবে আর খেতে অসাধারণ টেস্ট হবে। তো এই দেখো পায়েসটা হয়ে এসছে। এবারে যে গুঁড়ো দুধটা জলের মধ্যে, অল্প জলের মধ্যে গুলে রেখেছি সেই দুধটা এবার দেব। এই যে দুধটা দিলাম, দিয়ে আরও 5 মিনিট এটাকে আমাকে ফোটাতে হবে। ধিমে আছে 5 মিনিট ভালো করে ফোটাতে হবে। আর এখানে লাগবে কাজু, তোমরা কাজু কিশমিশ দিতে পারো। তো এখানে পায়েসটা আমার হয়ে এসছে, এখানে দিলাম। তো এবারে আমি কাজু দিলাম, এবারে ওপরে একটু কেশর দেবো, তোমরা পারলে দিতে পারো। কিন্তু গুড়ের পায়েস খাওয়া, চিনি যতটা পরিমাণে ক্ষতি, কিন্তু গুড়ের অতটা ক্ষতি হয় না। কিন্তু আমার মনে হয় শীতের গুড়ের গুড়ের পায়েস স্পেশালভাবে গুড়ের পায়েসটা বানালাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, বা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে কী হবে, আর তোমরা একটু কমেন্ট করো তোমরা কেমন ভিডিও দেখতে চাও, কেমন রেসিপি দেখতে চাও, তাহলে আমি সেই রকম রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো এইভাবে খুব সহজ উপায়ে গুড়ের পায়েস বানালাম। তো ভিডিওটা এই পর্যন্ত।